শুভদা, আজকের মাছগুলো দারুণ এনেছি। একদম টাটকা মাছ, দামটাও খুব ভালো পাবে আজকে, দেখো। আহা, ঠিকই বলেছিস, মাছগুলো সত্যিই তো দারুণ। আরে বাবারে বাবা, এ যে পাকা রুই এনেছিস! হ্যাঁ, আর পাবদাও তো আছে দেখছি। তোমার জন্য সব ভালো ভালো মাছ বেছে বেছে এনেছি, দেখো। দাম কিন্তু এবার একটু বাড়িয়ে দিতে হবে। তুমিও দাম ভালো পাবে বাজারে। সে ঠিক আছে, তবে টাকা কিন্তু তোকে বিক্রির পরই দেব। আজ কিন্তু কাজে আমাকে একটু গ্রামের বাইরে যেতে হবে। দেখি কিভাবে এদিকে সব সামলাই। সে কি, আজকে বাইরে যেতে হবে তোমাকে? আর এই মাছগুলো তাহলে কি হবে? পড়ে থাকলে তো মাছগুলো সব পচে যাবে। তোমারও লোকসান আর আমারও লোকসান। আরে অত ভাবিস না, আমি কিছু না কিছু ব্যবস্থা না করে কোথাও যাব না। এত ভালো মাছ, সেগুলো পড়ে পড়ে নষ্ট হতে দেব নাকি? একদমই না। এক কাজ কর, তুই বরং কাল আয়। কালকে এসে তোর মাছের দামটা নিয়ে যাস। আমি এদিকে দেখি কি করা যায়। আমি কি মাছগুলো নিয়ে ফিরে যাব? তুমি বাইরে চলে গেলে এই মাছ বিক্রি করবে কে? আর বিক্রি না করলেই তো পড়ে পড়ে নষ্ট হবে। আর তাছাড়া এখানে তো মাছ বিক্রি করবার মতো কেউ নেই। তোকেও তো ভাবতে হবে না বলেছি তো। তুই কালকে এসে তোর দাম নিয়ে যাস। এমন তরতাজা মাছ নষ্ট হতে আমি কখনোই দেব না। তোকে ভাবতে হবে না, তুই যা এবার। ঠিক আছে, কালকে সকালে আসবো তাহলে। তোমার আবার কি হলো? ওরকম চিন্তিত মুখে বসে আছো কেন? আর বলো না, মহা সমস্যায় পড়ে গেছি। এবার কি করব কিছুই বুঝতে পারছি না। কি হয়েছেটা কি? এতক্ষণ ধরে এখানে কি করছিলে? জেলে ভাই আজকে আবার মাছ নিয়ে এসেছে নাকি? হ্যাঁ, সেটাই তো সমস্যা। আজকে প্রচুর মাছ নিয়ে এসেছে। আজকে গায়ের বাজারে যেতেই হবে। ওদিকে দাদার শরীরও ভালো না। শহরে দেখা করতে যেতে হবে। দরকার পড়লে একবার ডাক্তারের কাছেও নিয়ে যেতে হবে। কিন্তু এই মাছগুলোর কি হবে এবার? বিক্রি করতে না পারলে বড় ক্ষতি হয়ে যাবে যে। মাছগুলো এভাবে রেখে গেলে তো গলে পচে যাবে। তুমি কি কারো হাতে দায়িত্ব দিয়ে যেতে পারবে না? রবিদার হাতেও তো দায়িত্ব দেওয়া সম্ভব। সে তো খুব বিশ্বাসী মানুষ। হ্যাঁ, ওকে বলবো ভাবছি। ও তো এই কাজে অভ্যস্ত না। কিন্তু আমার আর কোনো উপায় নেই। ওকে ছাড়া এত বিশ্বাস আর কাউকে করা সম্ভব নয়। সুযোগ পেলেই লোকজন ঠকিয়ে নিতে দুবার ভাবে না। অবশ্যই বিশ্বাসী, কিন্তু রবিদা কি পারবে মাছ বিক্রি করতে? কি মনে হয় তোমার? সে তো কোনোদিন মাছের দোকানের সামনেও দাঁড়িয়েছে কিনা আমার সন্দেহ আছে। মাছ মাংস তো মোটেই পছন্দ করেন না। আমিও জানি এটা ওর জন্য খুবই কঠিন হবে। কিন্তু তোমাকে বলছি, ও ছাড়া আর কার উপর ভরসা করবে বলো তো? আমি আজই ওকে ডাকছি, দেখি কি বলে। ও যদি রাজি হয় তবে তো সমস্যাই থাকবে না আর। কিন্তু রাজি হবে কিনা এটাই হচ্ছে দেখার। তবে ওর ওপর বেশি চাপ দিও না। ও তো মাছ বিক্রির ধাঁচটাই জানে না ঠিক মতো। সে আমি শিখিয়ে পড়িয়ে দেবো, ওতে সমস্যা নেই। কিন্তু রাজি হলে হয়। দেখি কি করা যায়। তুমি আমাকে একটু ফোনটা এনে দাও তো। সে তো তুমি ঘরে চার্জে বসিয়ে রেখেছো। ওহো, আচ্ছা আচ্ছা। রবি, বড় সমস্যায় পড়ে গেছি রে। তুই কি একটু সময় নিয়ে এখানে আসতে পারবি? কি হয়েছে আবার? কি সমস্যা? দাদার শরীর খুব খারাপ। আমাকে আজকে শহরে যেতে হবে। কিন্তু অনেক মাছ জমে আছে, সেগুলো বিক্রি করতে হবে। তুই কি পারবি আমার হয়ে মাছগুলো বিক্রি করতে? আমি আমি আবার মাছ বিক্রি করব? এ কাজের কিছুই জানি না। মাছ সম্পর্কে সেরকম কোনো ধারণাই তো আমার নেই। তুই পারবি রে, আমি জানি। তুই আমার সবচেয়ে কাছের বন্ধু। তোকে ছাড়া আর কার উপর ভরসা করব বলতো? আজকে শুধু মাছগুলো বিক্রি করে দিস। আমি ফিরে এসে তোকে লাভের ভাগও দেব। তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? লাভের ভাগ নিয়ে আমি কি করব? ওটা তো তোর প্রাপ্য। ঠিক আছে, দাঁড়া, আমি আসি আগে। তারপর তোর ঘরে বসে কথা হচ্ছে, কেমন? দেখ, এটাই আজকের মাছ। এই এতগুলো মাছ পড়ে পড়ে নষ্ট হবে যদি বিক্রি করতে না পারি। জেলেকেও এই মাছের দাম দেওয়া এখনো বাকি আছে। বিক্রি না হলে খুব সমস্যায় পড়ে যাব ভাই। সবই বুঝতে পারছি শুভ, কিন্তু মাছ সম্পর্কে তো আমার বিন্দুমাত্র কোনো জ্ঞান নেই। তুই জানিস তো, ছোটবেলা থেকে আমি মাছ মাংস কিছুই খাই না। সে আমাকেই কিনা তুই মাছ বিক্রির দায়িত্ব দিচ্ছিস। আমি তো কিছুই ঠিকঠাক মতো করতে পারবো না। আরে লোকজন ঠকিয়ে আমার কাছ থেকে মাছ নিয়ে যাবে।
কিন্তু বিশ্বাস কর ভাই, তুই ছাড়া আমার আর কোনো রাস্তা নেই। তুই অত ভাবছিস কেন? বাজারের সব ক্রেতারা সুবিধাবাদী নয়, আর আমার ধরা বাঁধা কিছু ভালো খদ্দের আছে যারা কখনো ঠকিয়ে 1 টাকাও নিতে পারে না। অনুরোধ করছি ভাই, তুই আর মানা করিস না, তাহলে এবার আমি মারা পড়ব। ওদিকে দাদারও তো অন্য কেউ নেই, আমি না গেলে মানুষটাকে ডাক্তার পর্যন্ত কেউ দেখাবে না। সেজন্যই বাধ্য হয়ে আমাকে শহরে আর যেতে হচ্ছে, না হলে এরকম তরতাজা মাছ ছেড়ে আমি কখনো বাইরে যেতে পারি? ঠিক আছে, আমি চেষ্টা করব, তুই যখন বলছিস। তোর কথা তো আমি কখনো ফেলি না, চেষ্টাটুকু করব অন্তত আমি। তারপর দেখা যাক কি হয়, সবটাই ভাগ্য আসলে, জানিস তো। তুই আগে আমাকে এটা বুঝিয়ে দে যে কোনটা কি মাছ, না হলে রুই মাছের দামে খদ্দেররা ইলিশ মাছ নিয়ে চলে যাবে। তুই বল, আমাকে বল। আচ্ছা বলছি, এই দেখ, এই মাছগুলো সব দেখতে পাচ্ছিস তো? বাপরে বাপ, এত মাছ! এসব আমি মনে রাখতে পারবো তো? তুই পারবি পারবি, খদ্দেররা আসবে আর তুই শুধু ঠিকঠাক দাম বলবি। বাজারে যাস, দেখবি কেমন হয়। আচ্ছা ঠিক আছে, দেখি কি হয়। আরে শুভ কোথায়? নতুন মাছওয়ালা বসিয়েছে মনে হচ্ছে, সে আবার কোথায় গেল? শুভ আজকে শহরে গেছে, আমি তারই বন্ধু, তাই আজ তার হয়ে আমি মাছ বিক্রি করছি। আপনি মাছ নিতে এসেছেন? বেশ বেশ, তা কি মাছ আছে আজকে বলো দেখি। ইলিশ, কাতলা, চিংড়ি সবই আছে। আর চিন্তা করবেন না, সব একেবারেই টাটকা, নদী থেকে তোলা। দাম কত? ইলিশের কেজি 600 টাকা, কাতলা 400 আর চিংড়ি 500। শুভ তো এত দাম নেয় না, তুমি বেশি চাইছো কেন? আরে না না, আমি তো নতুন, তাই শুভ নিজেই আমাকে দামগুলো সব জানিয়ে গেছে। আপনি না হয় অল্প কিছু কম করে দেবেন। আচ্ছা ঠিক আছে, আমাকে 1 কেজি ইলিশ দাও, ভালো দেখে দেবে কিন্তু, হ্যাঁ। আর 100 টাকা কম নাও, হ্যাঁ। শুভ আমার থেকে সব সময় দাম একটু কমই নিত, তাই ওর দোকান ছাড়া আমি আর কারো দোকান থেকে মাছ নিই না। ওর দোকানের মাছ বরাবরই খুব ভালো হয় খেতে। দেখো দেখো, দেখে শুনে মেপে দিও কিন্তু। আপনি চিন্তা করবেন না, আমি একেবারে ঠিকঠাক করে মেপে চেপেই আপনাকে দেব। ইলিশ কত করে কেজি? 600 টাকা। 600 টাকা? আরে শুভ তো 500 নেয়, তুমি নতুন মনে হচ্ছে। চলো 450 টাকা নাও, বেশি নেব না। না না, এমন তরতাজা মাছ 450 টাকায় কখনই সম্ভব নয়। ঠিক আছে 500 নাও, আর আমাকে 1.5 কেজি ইলিশ দাও। ঠিক আছে, এই নিন। আমাকে 1 কিলো চিংড়ি দাও তো। তা চিংড়ি কত করে দিচ্ছ? আজকে বেশ বড় বড় তো সাইজে। আজকে চিংড়ি মাছ 500 টাকায় দেবো গো দাদা। না বাবা থাক, এত দাম দিয়ে চিংড়ি কিনতে পারবো না। তুমি বরং আমাকে 1 কিলো কাতলা মাছই দিয়ে দাও। মুড়ো দেবে, হ্যাঁ, আর পেটি দেখে ভালো পিস কেটে দেবে কিন্তু, ঠিক আছে? আরে বাবা, এই কি করছো? আরে তুমি পেটি বোঝো না, কোন দিকটা তুমি কেটে দিচ্ছ বাপু, হ্যাঁ?